আপনারা জানেন যে খুনি হাসিনা দীর্ঘ 15 বছরের তার যে দুঃশাসনকাল, এই দুঃশাসনকালে ভারতকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক প্রকারের লিখিতভাবে ভারতের হাতে তুলে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমাদের চট্টগ্রামের যে মিরসরাই এলাকা, এই মিরসরাই এলাকায় প্রায় 900 একর জমি ভারতকে তুলে দিয়েছে হাসিনা একটি চুক্তির মাধ্যমে। আমাদের বক্তব্য হচ্ছে ভারতের সাথে এই যে অবৈধ অসম চুক্তি, এই চুক্তির মাধ্যমে আমাদের সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘিত করা হয়েছে এবং এক প্রকারের ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা আমাদের 56,000 বর্গ মাইলের যে এলাকা, এই এলাকার 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দিতে পারি না, দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু হাসিনা যে অবৈধ চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলো আমরা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে স্পষ্টভাবে বলেছি, অনতিবিলম্বে এই অবৈধ চুক্তিগুলো আপনি বাতিল করুন। একই সাথে আমাদের ফেনী, এই ফেনী যেহেতু একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং রাজনৈতিকভাবে এবং ভারতের সাথে আমাদের যে বর্তমানে যে বিরোধ চলছে, এই বিরোধের কারণে সবচাইতে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ এলাকা, আমরা অনতিবিলম্বে সেই ফেনীতে একটি বাংলাদেশের সামরিক ঘাঁটি অথবা অস্থায়ী ক্যান্টনমেন্ট স্থাপনের আমরা আজকে আহ্বান জানিয়েছি। সেখানে অনতিবিলম্বে আমাদের সামরিক ঘাঁটি করতে হবে, ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। অন্যথায় ভারত যে কোনো সময় আমাদের সেই ফেনী এলাকা দিয়ে তাদের যে ইকোনমিক জোন তারা ইতিমধ্যে নিয়েছে এবং আমরা এটাও জেনেছি সেখানে হিন্দুদের ব্যবহার করে হাজার হাজার একর জমি তারা মোটা দামে তারা আমাদের জনগণের কাছ থেকে ক্রয় করেছে, শুধুমাত্র ভারত আমাদের এই সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য। বাংলাদেশে এর আগে তারা আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে আমাদের কোস্টাল বেল্টের যে জেলাগুলো, এই জেলাগুলোতে তারা রাডার বসিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক তথ্য ইতিমধ্যে তারা হাতিয়ে নিয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় এসেছে বাংলাদেশের জনগণের প্রায় 20,000 তথ্য ভারত ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে এবং আমাদের 20 লক্ষ জনগণের যে বায়োমেট্রিক এবং এনআইডি কার্ডের যে তথ্য, এই তথ্যগুলোও ইন্ডিয়া ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে। এভাবে তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করেছে, লুণ্ঠিত করেছে হাসিনার মতো তাদের কৃতদাস গোলামকে এই ঢাকার ক্ষমতায় বসিয়ে রেখে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার, ছাত্র জনতার সরকার, আমরা ইউনূস সাহেবকে পরিষ্কারভাবে জানিয়েছি, আপনি অনতিবিলম্বে হাসিনার সাথে ভারতের যে অবৈধ চুক্তি, অসম চুক্তি, এই চুক্তিগুলো আপনি বাতিল করুন এবং সেগুলো জনগণের সামনে প্রকাশ করুন। আমরা জানতে চাই হাসিনা এই দেশটাকে কিভাবে, কত প্রকারে, কতভাবে দিল্লির হাতে, মোদির হাতে তুলে দিয়েছে আমরা জানতে চাই। তার ওই ধারাবাহিকতায় আমাদের আজকের এই গণবিক্ষোভ চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আমাদের গণজিয়াফত যাত্রাবাড়িতে অনুষ্ঠিত হবে এবং শনিবার গণমিছিল অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিকাল 3টায়। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। চৌধুরী, আমি সবাইকে অভিনন্দন জানাই। আজকের আমাদের কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমাদের নেতা ফারুক রহমান সাহেব উনি 2টি কর্মসূচি ঘোষণা করেছেন। আমি সবাইকে উক্ত কর্মসূচিতে দেশে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে উপস্থিত থাকবেন। আমরা জুলাই আগস্টে একটি বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের একটা অদিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছেছি, আমরা স্বাধীন হয়েছি ইনশাল্লাহ। আর সামনে আমাদের বাধা ভারতকে আমরা ইনশাল্লাহ পরাজিত করব। ভারত ইনশাল্লাহ আমাদের কাছে পরাজিত হবে। ভারতের শুধুমাত্র এই যে পররাষ্ট্র সচিব এসেছেন সে নয়, ভারতের নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে নাকে খত দিয়ে বাংলাদেশের কাছে সারেন্ডার করে যাবে। আমরা সেদিনের প্রতীক্ষায় থাকলাম এবং সেদিন বেশি দূরে নয়।